সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের এর আগে একটা আলোচনা আমি করেছি, সেটা হলো 12 নম্বর গ্রুপ পর্যায় সারণীর গ্রুপ কেমিস্ট্রি আলোচনা করতে গিয়ে আজকে এমন একটা মৌল সম্পর্কে জানবো যে মৌলটি বাস্তব জীবনে প্রচুর ব্যবহার আছে, রসায়ন শিল্পে, রসায়ন এবং আমাদের ব্যবহারিক জীবনে। আবার এটার ক্ষতিকারক দিকও প্রচুর। কাজেই এই মৌলটার সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত। সেই মৌলটা সরাসরি নামটা আমি বলে দিই, সেটা হলো ক্যাডমিয়াম। এই ক্যাডমিয়াম মৌলটি সীসার সঙ্গে মিশ্রিত করে ব্যাটারিতে ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন ধাতু নিষ্কাশনে, এক্সট্রাকশনে এই ক্যাডমিয়াম ব্যবহৃত হয়। এদের বর্জ্যগুলো যখন মাটিতে, পানিতে মিশে যায়, জলজ প্রাণীর মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করলে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি হয়। বিশেষ করে মাটি থেকে তামাক শিল্পে, তামাকের গাছের মধ্যে আসলে ধূমপায়ীরা তামাক শিল্প অর্থাৎ তামাক সেবনের মাধ্যমে তারা ক্যাডমিয়াম তাদের ভিতরে, বৈজ্ঞানিকরা গবেষণায় দেখেছে 1 গ্রাম ক্যাডমিয়াম শরীরের ভিতরে প্রবেশ করলে তার মৃত্যুর কারণ হতে পারে। এবং এই ক্যাডমিয়ামের ভয়াবহতাতে দেখা গেছে গবেষণায় প্রোস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, কিডনি নষ্ট করে দেওয়া, হাড়কে ভঙ্গুরতা সৃষ্টি করা। কারণ এই ক্যাডমিয়াম ক্যালসিয়ামকে অপসারণ করতে পারে, যে ক্যালসিয়াম হাড়ের একটা অন্যতম উপাদান। সেখানে হাড়ের মধ্যে একটা ভঙ্গুরতা সৃষ্টি করে, অর্থাৎ হাড়েও বেদনা সৃষ্টি হয়, হাড় ভেঙে যায় এই ক্যাডমিয়ামের কারণে। এছাড়াও আমরা যে এনজাইমগুলোর মধ্যে জিঙ্ক আছে, এই জিঙ্ককে অপসারণ করে সেটা ওর মধ্যে ক্ষতিকারক ক্ষতিকারক সৃষ্টি করে। অর্থাৎ এই ক্যাডমিয়াম খাদ্য শৃঙ্খলের মধ্যে ঢুকে গেলে আমাদের ভয়াবহতার কারণ হয়। এছাড়াও এই ক্যাডমিয়ামের জন্য নিতাই নিতাই নামে একটা অসুখ আছে, ইতাই ইতাই। এই ইতাই ইতাই অসুখ 1970 সালে জাপানে এই ক্যাডমিয়ামের উপস্থিতির জন্য হয়েছে। এটাতে বুক জ্বালা, ঠোঁট শুকে যাওয়া, ত্বক শুকনো হয়ে যাওয়া, অন্ধত্ব এবং স্মৃতি লোপ পায় এই অসুখটার জন্য। তো যাই হোক, এই ক্যাডমিয়ামের অবস্থানটা আমরা কেমন করে জানবো? এটা একটা ডি ব্লক মৌল এবং এর বহিস্থ কক্ষপথে 12টা ইলেকট্রন, এই জন্য এটা 12 নাম্বার গ্রুপের মৌল। আগের আলোচনায় বলেছি এটা 5 নাম্বার পর্যায়ের। তাহলে 5 নাম্বার পর্যায়টা শুরু হয় ক্রিপ্টনের পরেই 36। তাহলে 36, আর এটা যেহেতু 5 নাম্বার, তাহলে 5s2s ব্লকে দুটো চলে গেল। 5 হলে এটা হবে 4, আমরা ফর্মুলায় জানি 10। অতএব এটার সঙ্গে এটা যোগ করলে হয়ে যাবে 48, 48 এর পারমাণবিক সংখ্যা। তাহলে এর অবস্থান জানা গেল, এর ভয়াবহতা জানা গেল, এবং এ থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং এটা পর্যায় সারণীতে কত পর্যায়ে আছে, এটা কোন মৌল কোন গ্রুপে আছে, এবং তাদের ইলেকট্রন বিন্যাসটা কি, তাদের বহিস্থ কক্ষপথে কয়েকটা ইলেকট্রন আছে, এবং ক্যাডমিয়াম জন্য কি অসুখ হয়, এটার ভয়াবহতা কিরকম ইত্যাদি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা তোমাদের উপকার লাগবে আমার মনে হয়। তোমাদের সকলকে ধন্যবাদ।